তো ভালো নিউজ টেন বাংলার দর্শক, একবারে ভিডিও শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। আবারও বিজেপির নবান্ন অভিযান। 2024-এর লোকসভা নির্বাচনের পর এই প্রথমবার বিজেপি তার খেলা ঘুরিয়ে দিয়ে চিন্তায় ঘুম উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, এবার বিরাট বড় পদক্ষেপ শুভেন্দু অধিকারীর। 21শে জুলাই তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করতে চলেছে, আর সেই দিন বিজেপি গোটা রাজ্য জুড়ে ঘড়ির কাঁটায় সময় 1টা থেকে গণতন্ত্র হত্যা দিবস পালন করবে তারা। তারপরেই নবান্ন অভিযানের প্রস্তাব রাখবেন বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর তাতেই চিন্তায় ঘুম উড়িয়েছে তৃণমূল কংগ্রেসের। বিজেপি কি পারবে 2019-এর সিটি ফিরিয়ে আনতে, জানিয়ে দেব দর্শক এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব দর্শক, নিউজ টেন বাংলায় প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করে দেবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। প্রথমেই দর্শক আরেকবার জানিয়ে রাখি, বন্ধের ডাক নয়, হরতাল নয়, রাস্তায় নেমে আন্দোলন করবে বিজেপি। নবান্ন অভিযানের হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আবারও বিজেপির নবান্ন অভিযান হতে চলেছে। 17ই জুলাই দলীয় বৈঠকে প্রস্তাব দেবেন শুভেন্দু অধিকারী, আর নবান্ন অভিযানের প্রয়োজন আছে, তাই তিনি দলের কাছে প্রস্তাব দেবেন। এর আগে আমরা দেখেছি বিভিন্ন বিরোধী দল বিভিন্নভাবে নবান্ন অভিযান করেছেন। তৃণমূল কংগ্রেস যখন বিরোধী ছিলেন, তারা তখন সিপিএমের বিরুদ্ধে নবান্ন অভিযান করেছিলেন এবং 21শে জুলাই সেই দিনটিকে তারা শহীদ দিবস হিসেবে পালন করেন। বিজেপি একবার নবান্ন অভিযান করেছিলেন, আবারও সেই পথের দিকে এগিয়ে বিরোধী দল বঙ্গ বিজেপি। বিজেপি কি পারবে নবান্ন অভিযানকে সাকসেসফুল করতে? আপনাদের কি মতামত দর্শক? অবশ্যই নিউজ টেন বাংলার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।